হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা অবশ্যই অনেক 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 অবশ্যই অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আরও একটি ভিডিও, তাও অনেক দিন অবশ্যই অনেক দিন লেট হয়ে গেছে, কিন্তু কথা না বাড়িয়ে আপাতত ভিডিও টপিকে যাই। তো আজকে আমি আপনাদের যে জিনিসটা মনে করেন আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। তো আজকে আমি বলবো যে আপনারা কিভাবে যে মাইনক্রাফটের একটা ওয়ার্ল্ড আছে, মনে করেন এগুলো আপনারা মনে করেন অন্য জায়গায় কেমনে ট্রান্সফার করতে পারবেন। মানে সোজাসুজি বলতে গেলে মাইনক্রাফট টু ক্রাফটিং বিল্ডিং, মানে মাইনক্রাফট ওয়ার্ল্ডটাকে ক্রাফটিং বিল্ডিং কীভাবে নিতে পারবেন। আর বা এটাও বলা যায় যে মাইনক্রাফট ওয়ার্ল্ডটাকে অন্য জায়গায় ট্রান্সফার কেমনে করতে পারবেন। তো এটার মাধ্যমে আবার অনেকজন আছে যে মাইনক্রাফট ক্র্যাক অর্জন করে, আর মাইনক্রাফটের যখন নতুন আপডেট আসে তখন সেই আপডেট নেওয়ার জন্য তাকে আসল ওই ক্র্যাক ভার্সনটা ডিলিট করে নতুন ভার্সন ডাউনলোড করতে হয়, যার কারণে তার মাইনক্রাফট ওয়ার্ল্ডটা থাকে না। তো সেটার সলিউশন আমি বলবো যে আপনারা কীভাবে সেটা সলিউশন করবেন। আর আপনাদের মাইনক্রাফট ডিলিট করবেন, ডিলিট করার পর আবার ইনস্টল করলেও আপনার যে মাইনক্রাফটের ওয়ার্ল্ড আছে সেটা সেখানেই থাকবে। আর আমি এখন বলবো না যে মাইনক্রাফট ডিলিট করার সময় একটা অপশন আসে যে সেভ ডাটা, তো সেটা অন করার কথা কিন্তু আমি এখানে বলবো না। আমি বলবো আরও নতুন একটা ট্রিক, যেটা হয়তো বাংলাদেশি কোনো ইউটিউবার আপাতত জানে না বা চেষ্টাও করে নাই আমার জানা মতে। তো দেরি না করে ভিডিওটা আপাতত শুরু করা যাক। তো গাইস, এখানে আমি একটা নতুন ওয়ার্ল্ড বানাইতেছি, তো চলতে করে আমি একটা নতুন ওয়ার্ল্ড বানিয়ে ফেলি। আর এখানে আমি ক্রিয়েটিভ মোড সিলেক্ট করে ওয়ার্ল্ডটাকে জেনারেট হতে দিই। তো গাইস, এখানে আমরা চলে এসেছি একটা নতুন ওয়ার্ল্ডে। আর এখানে যে আপনি চলে এসেছি, তো গাইস আমি এখন এই ওয়ার্ল্ডটাকে ডিলিট করব। আর ডিলিট করে আপনাদের সামনে আমি আর লাইভ প্রুফ ডিলিট করব। আর ডিলিট করার পরে আমি আপনাদের সামনে এই ওয়ার্ল্ডটাকে আবার আনবো। তো প্রথমে এই ওয়ার্ল্ডটা আমি ক্রিয়েট করেছি, সেটা মনে রাখার জন্য আমি এখানে কিছু একটা স্ট্রাকচার বানাই দিই। তো গাইস, এখানে আমি একটা স্ট্রাকচার বানাইছি, যে এখানে আমি লিখছি যে সাবস্ক্রাইব। তো আপনারা অবশ্যই ভিডিওটা পছন্দ লাইক করবেন, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপাতত এই ওয়ার্ল্ডটাকে আমি এখন এভাবে ফেলে রেখে এখান থেকে গেম কুইট করে দেবো। তো দেখেন গাইস, এখানে আমার এই ওয়ার্ল্ডটা হয়ে গেছে সেভ। তো এখন আমি এই ওয়ার্ল্ডটাকে আপনার সামনে ডিলিট করব। কিন্তু গাইস, আপনাদের অবশ্যই একটা অ্যাপ লাগবে, যার নাম হলো জেটারজিবার। হ্যাঁ, এই ওয়ার্ল্ডটাকে সেভ করার, আপনি ওয়ার্ল্ডটাকে অবশ্যই ট্রান্সফার করার বা সেভ করার জন্য আপনার এই অ্যাপটা লাগবেই। আমি ভিডিওতে শুরুতেই বলে দিয়েছি যে ওয়ার্ল্ডটা ডিলিট করার পর আমি অবশ্যই আনবো, মানে মাইনক্রাফট আমি ডিলিট করবো না, আপনারা মাইনক্রাফট ডিলিট করেও এটা আবার আনতে পারবেন। তো আমি শুধু এখানে এক্সাম্পলের জন্য আমি শুধু ওয়ার্ল্ডটা ডিলিট করবো, মানে আমার পুরোপুরি মাইনক্রাফটটা ডিলিট করবো না। যদিও আমি এটাকে এই ওয়ার্ল্ডগুলো ফিরিয়ে আনতে পারবো, তারপরেও আমি মাইনক্রাফট ডিলিট না করে আপনাদের সরাসরি দেখে দেবো। আর আপনাদের যদি জেটারজিবার অ্যাপটা না থাকে, তাহলে আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেইখানে আপনার একটা অপশন থাকতে হবে, যেটার নাম হলো অ্যান্ড্রয়েড ফোল্ডার। এই অ্যাপসটা যদি না থাকে তাহলে আপনাদের অবশ্যই জেটারজিবার অ্যাপটা ডাউনলোড করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো সেই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখন যাই জেটারজিবার অ্যাপের ভিতরে। তো গাইস, আমরা চলে এসেছি জেটারজিবারের ভিতরে। তো এখন আমাদের যে প্রথম কাজটা করতে হবে, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যান্ড্রয়েড নামের ফোল্ডার আছে। তো এখানে আমরা একটু ক্লিক করব। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ডাটা নামক ফোল্ডার আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে এখন আমাদের খুঁজতে হবে যে মাইনক্রাফট নামের ফোল্ডার। তো আমি এখানে জলদি করে খুঁজে বের করি। আর দেখুন গাইস, আমি এখানে মাইনক্রাফটের ফোল্ডারটা পেয়ে গেছি। তো আমি এইখানে মাইনক্রাফট ফোল্ডারে ক্লিক করি। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইল ফোল্ডার আছে, তো এখানে আমরা ক্লিক করে ভিতর ঢুকি। তারপরে একটু যদি নিচে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা মাইনক্রাফট ওয়ার্ল্ড নামক অপশন আছে, তো সেটাকে আপনারা ধরবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এখন দেখতে হবে যে কোন ওয়ার্ল্ডটা আমরা প্রথমে ক্রিয়েট করেছি। তো সবার নিচেরটা যদি আমরা আসে তাহলে এটা আমাদের ওয়ার্ল্ড না,
আর যদি সবার উপরেরটা আসে তাহলে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা যেমন সেভ করেছিলাম এটা তেমনি সেভ করা। তো আমরা এখন এই ওয়ালটাকেই নেব। তো এই ওয়ালটাকে এখন আমরা এখানে লং প্রেস করব, তারপরে এখানে আপনার একটা কপি নামক অপশন আছে, আপনারা এখানে কপি বা কাট দুটোই করতে পারবেন। কাট করলে আপনাদের মাইনক্রাফটের যে ওয়ার্ল্ড আছে এটা সরে যাবে। তো আমি এখানে কপি করে এলাম। কপি করার পর আমি এখন অন্য একটা খালি ফোল্ডার খুঁজে বের করতেছি। তো এখানে আমি রিংটং নামক এই ফোল্ডারে আমি এইটা পেস্ট করে দিলাম। তো গাইস এখানে যে আমার এই ওয়ালটা আছে, তো এখন আমি আপনাদের সামনে আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ড ডিলিট করব। তো গাইস এখন আমি এখানে পেন্সিল এখানে ক্লিক করে তারপরে একটু নিচে যায় এটাকে আমি করে দিচ্ছি ডিলিট। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাইনক্রাফটটা হয়ে গিয়েছে ডিলিট। তো এখন আমি টুল দিয়ে করে আবার জেটার জীবনে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন গাইস আমরা এখন জেটার জীবনে চলে এসেছি। তো এখন আমরা যদি আবার এখন অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাই, ডাটা ফোল্ডারে যাই, এখন যদি আমরা মাইনক্রাফটে চলে আসি, এখন আমরা যদি মাইনক্রাফট ওয়ার্ল্ডের অপশনে আসি তাহলে এখানে আমরা দেখবেন 4টা ওয়ার্ল্ড আছে, আর আগে আমাদের ছিল 5টা ওয়ার্ল্ড। এখানে প্রথমে এই ওয়ার্ল্ড, আর এখানে এই ওয়ার্ল্ড, আর এখানে আপনারা যদি দেখি লক্ষ্য করেন তাহলে এখানে আমাদের আগের যে ওয়ার্ল্ড আছে এটা নেই, মানে আমরা সরাসরি ডিলিট করে দিচ্ছি। তখন আমরা ডাইরেক্ট ডিভাইস ফোল্ডারে যাব, আমরা যেখানে আগের ফোল্ডারটা রেখেছিলাম তো সেখানে যাব। এখন আমরা দেখতে পাচ্ছেন যে আমি এই ফোল্ডারটা এখানে রেখেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে আমার সেই ওয়ার্ল্ড। তো এটাকে আমি আবার এখান থেকে কাট করে নেব। তারপরে এখানে আবার অ্যান্ড্রয়েড নামক অপশন, তারপরে ডাটা নামক, তারপরে আমরা আবার মাইনক্রাফটটাকে খুঁজে নেব। তো আমরা মাইনক্রাফট খুঁজে নিতে এখন আমরা ক্লিক করবো আর ভিতরে ঢুকবো, আর আমরা এখানে আবার মাইনক্রাফট ওয়ার্ল্ডস নামক ফোল্ডারে যাব, আর এখানে এটাকে আমরা আবার পেস্ট করে দেবো। আর এখানে দেখেন আমার ওয়ালটা পেস্ট হয়ে গেছে। তো এখন আমি আমার মাইনক্রাফটকে রিস্টার্ট করব। তো গাইস আমি আমার মাইনক্রাফটটাকে পুরোপুরি রিস্টার্ট দিয়ে দিয়েছি, আর এখন 2 মিনিটের মধ্যে আমরা আমাদের মাইনক্রাফটের ভিতরে ঢুকে যাব। আর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনক্রাফটের যে ওয়ার্ল্ড আছে সেটা আমাদের আবার আগের জায়গায় চলে এসেছে। তো এটাকে আমি আপনাদেরকে এটা ভিতরে যাইও দেখাচ্ছি। তো গাইস আমি আমার ওয়ার্ল্ডে একদম পুরোপুরি সাকসেসফুলি ঢুকে গিয়েছি। আর এটা আপনারা ভালো করে দেখেন, এটা আপনার সেই ওয়ার্ল্ডই যেখানে আমরা সাবস্ক্রাইব লিখেছিলাম, আর এটা আশেপাশেও সেরকম। আমি এখন এখানে নিচে নামি। আর গাইস এটা আপনারা যদি আরও একটা জিনিস বলি তাহলে এটা আপনাদের যে মাইনক্রাফট ওয়ার্ল্ড আছে এটা আপনারা আপনাদের ফ্রেন্ডের মোবাইলে দিতে পারেন। আর সেটা করার জন্য শুধু আপনাদের কিছু বেশি করা লাগবে না, শুধু আপনাদের যে মাইনক্রাফটের যে ওয়ার্ল্ডের যে ফোল্ডার আছে আমি আপনাদের যে দেখাইলাম, যেটা আমি কপি করে অন্য জায়গায় বসাইলাম। সো ওই ফোল্ডারটা আপনারা কপি করে আপনার ফ্রেন্ডের মোবাইলে দিয়ে তারপরে আপনার মাইনক্রাফট ওয়ার্ল্ড ফোল্ডারে পেস্ট করে দিলেই আপনাদের ফ্রেন্ডের মোবাইলেও আপনাদের সেই আপনাদের মাইনক্রাফট ওয়ার্ল্ড চলে আসবে। আর এভাবেই করে আপনারা যখন নতুন ভার্সন মাইনক্রাফটগুলো ডাউনলোড করতে যাবেন তখন আপনারা অবশ্যই আপনাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডগুলোকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা কপি করে রাখবেন আর অন্য একটা ফোল্ডারে দিয়ে তারপরে আপনাদের মাইনক্রাফট ওল্ড ভার্সনটা ডিলিট করে তারপরে নতুন ভার্সন নামায় তারপরে ওইটাকে আপনারা প্রথমে একবার খুলে নিতে হবে। আর তারপরে যে প্রথমে যে মাইনক্রাফট ওয়ার্ল্ডের ওইখানে অ্যাপ্লিকেশনের জায়গায় এক্সটার্নাল করে দিতে হবে। তারপরে আপনারা ওই ফোল্ডারটা কপি করে মাইনক্রাফট ওয়ার্ল্ড নামক ফোল্ডারে পেস্ট করে দিলে আপনারা আগের ওয়ার্ল্ডটা চলে আসবে। তো এই ভিডিওটা আপনারা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য দেরি করে থাকেন, কারণ আমি আস্তে আস্তে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর একটা অবশ্যই তাড়াতাড়ি একটা মাইনক্রাফট ফ্রিতেও নিয়ে আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই। তো আপাতত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।